এইটাই মুসলমানের জনপদের উলামাদের অপরাধ, হাতে হাত করি পড়ার, অন্য কোনো অপরাধ নয়। নাস্তিকের দালাল যারা, মুরতাদের দালাল যারা, কাদিয়ানির দোসর যারা, ঘাটতি মরে মুসলমানের প্রশাসনে যারা বসে আছে, ওরা চায় না এই কথাগুলো জমিনে হোক আর মুসলমানের ঈমান রক্ষা হোক। এটা ওরা বরদাস্ত করে না, এটা ওরা বরদাস্ত করে না, এটাই অপরাধ। সুতরাং ওদের ওই ধোঁকায় পড়া যাবে না। আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে। আমনেগুর ইসলামের নীতিও তা, ড্রাইভারের ইসলামের নীতি যা, হেল্পারের ইসলামের নীতিও তা। ইসলাম তো সকলের জন্য সমান। ইসলামের আইন কানুনে কোনো দুর্বলতা নাই। সুতরাং আমরা চাই মুসলমানের মাটিতে যেন নাস্তিক মুরতাদদের চাষাবাদ শুরু না হয়ে যায়। এ কারণে শিক্ষাঙ্গনে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক দেখতে চাই। ধিক্কার জানাই, ধিক্কার জানাই ওই শিক্ষা প্রণেতাদেরকে, ধিক্কার জানাই। আবার বলছি, ধিক্কার জানাই ওই শিক্ষা আইন প্রণেতাদেরকে যারা 90% মুসলমানের মাটিতে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বলেছে। অর্থাৎ অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, ধর্মে ফেল করলে পাস। নাউজুবিল্লাহ, আমি আরো জোরে করে কর নাউজুবিল্লাহ। ধর্মে ফেল করলে পাস। ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চাই মুসলমানের মাটিতে, কারণ এই প্রত্যেকটা মুসলমানের কালিমা নিয়ে কবরে যাওয়ার দরকার, জোরে বলেন দরকার আছে। যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বাধ্যবাধকতা করা হয় নাই, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হেফাজত করবে। ওই যে আনোয়ার ভাই খাড়া করছে, 5 তলা কমপ্লিট। এই পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে। এগুলো কেন? এগুলো হলো জাতির ঈমান রক্ষা করার দুর্গ, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং এই মাদ্রাসাগুলোকে হেফাজত করব ইনশাআল্লাহ। যারা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদেরকে তোমরা ভালোবাসো। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর ভালোবাসনেওয়ালা মানুষগুলার সাথেও যদি ভালোবাসা প্রমাণ করা যায়, তবে হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুতরাং মরণ পর্যন্ত আলেমদেরকে সবাই ভালোবাসবো আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায়। আল্লাহ পাকের গুণগান গাইলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা খুশি হয়। তা আমাদের সকলের আল্লাহ পাকের মোবাইল বন্ধ, আমার ডানে বামে মোবাইলে কথা হবে না, ঠিক আছে বাবা? না না, এদিকে থাকুন, কাছে থাকুন। আমি যে কথাটা বলতেছিলাম, আবার একেবারে প্রথম শব্দের থেকে তাকরার শুরু করি। আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল। বিবি ভালোবাসে, সন্তানেরা ভালোবাসে, বাবা মা ভালোবাসে, বন্ধুরা ভালোবাসে, প্রেমিকা ভালোবাসে, প্রেমিকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু একজন ভালোবাসে না, আল্লাহ তাআলা, তাইলে তার জিন্দেগির সফলতা অর্জন হলো না। আর পৃথিবীর সব তারে ঘৃণা করে, কিন্তু একজন তারে ভালোবাসে, আল্লাহ তাআলা তার পক্ষে হয়ে গেছে, তো সে সফল হয়ে গেছে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আমার পক্ষে আছে তো আমার সব আছে, আল্লাহর ভালোবাসা আমার জন্য আছে তো আমার সব আছে। আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাহলে আমার কিছুই নাই। আল্লাহ আমার পক্ষে নাই, তার মানে আমার কিচ্ছু, জোরে আওয়াজ করে বলেন, কিচ্ছু নাই।
আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফাত লাগবে, মৌলিক কিছু গুণ। ৫-৭টা গুণ আছে এমন, যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে, পাওয়া যায়, তাহলে আল্লাহ তারে ভালোবাসে। যেমন এই যে মাহফিলে আসছেন, এটা ভালো কাম না মন্দ কাম? মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন, জিকির করতেছেন, ওয়াজ শুনতেছেন, কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ? শুক্রবার জুমার নামাজ পড়ছেন, ভালো কাজ না মন্দ কাজ? এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই, ভালো কাজ না মন্দ কাজ? যত ভালো কাজ আছে জীবনে, এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ভালো কাজ করনে ওয়ালা নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা গুনাহ করে তাদের ভালোবাসা হলো শয়তান। কে? আওয়াজ করে কোন কোন কোন? যারা গুনাহ করে তাদের ভালোবাসে শয়তান। আর যারা নেকি করে, ভালো কাজ করে, ইবাদত করে, বন্দিগি করে, তাদের ভালোবাসেন স্বয়ং কে? তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ। এই কারণেই আগের যুগের মানুষ যারা, তারা ভালো কাজ বেশি করত। আমরা অবশ্য ভালো কাজ করার টাইম পাই না, ঠিক না? আমাদের কুকর্ম গুনাহ খাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না, টাইম মিলে না। অনেককে যদি বলেন যে নামাজ পড়ানোর টাইম পাইতেছি না, মানে নামাজ পড়ার টাইম পাই না, কিরম খবিসের খবিস, চিন্তা করছেন বিষয়টা? তার মানে নামাজ তার কাছে ভালো কামের লিস্টে অনেক দূরে পড়ছে, তার কাজের লিস্টে অনেক দূরে পড়ছে। এই ভাই ওয়াজ শুনবেন না, কয় টাইম নেই ভাই, চিল্লায় যাইবেন না, চিল্লায় চলেন, একটা চিল্লা লাগে, টাইম নাই, টাইম নাই, ব্যস্ত। ভাই চলেন 20 দিনের একটা ট্রেনিং দিয়ে কোরআন মজিদ শিখা ফেলাই, টাইম নাই। যাদের নেক কাজ করার টাইম নাই, তারা দোস্ত শয়তানের। আপনারা বলেন কার দোস্ত? যাদের নেক কাম আকাম করার টাইম আছে, এরা দোস্ত কার? আর যারা নেককার, নেককার বান্দা যারা, যারা ভালো কাজ করে, তাদের ভালোবাসে কে? জোরে বলেন। তাদের ভালোবাসেন স্বয়ং আল্লাহ। এ কারণে আগের যুগের যারা মানুষ, যত পিছনে যাব তত দেখবো যে নেককার বান্দা, তাদের নেকি করার ইচ্ছা, আগ্রহ, উদ্দীপনা, চেষ্টা বেশি। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসে থাকেন, একটা একটা করে খবর দিব আর একটা একটা করে সুবহানাল্লাহ করবেন ভালো করে করে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আরে কেবল নাম কইলাম, আগেই কয় সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, 40 বছর। মানাকিবে ইমামে আজম আবু হানিফা। হ্যাঁ, দু একদিন হয়তো ওজরে মাকুল হইছে, আকসারের উপরে কুলের হুকুম। এ কারণে 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। তার মানে 40 বছরের রজনীর ভেতরে এমন কোনো কাম নাই যে কামে ওযু যায়। ইমাম আমাশ রহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভেতরে কোনো গুনাহ করেন নাই ইচ্ছা করে। সুবহানাল্লাহ, জোরে করে বলেন।
সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত 5 বেলা আজানের আগে উনি মসজিদে যায় বসে থাকতেন। জোরে বলেন, তাকবীরুল্লাহ না কিন্তু আজানের আগে, সুবহানাল্লাহ জোরে করে বলেন। তার মানে ওনার কোনো কাম ছিল না। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত। এরপরে আবার সপ্তাহে 1 খতম করে কোরআন পড়তেন। আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন, যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কইসা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা। আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায় রে 40 বছর ইমামে আজম এশার ওযু দিয়া ফজর পড়ল, ইবনুল মুবারক রাত জেগে এশার থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল, হযরত উসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করলো, সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো, আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, এখনো নামাজ পড়ে নাই, এখনো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই। অথচ আগের যুগের মানুষ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছে, 40 বছর, 70 বছরের ভেতরে গুনাহ করে নাই। আর তুমি 35 বছরের ভেতরে ফজরের নামাজ পড়ো নাই, অথবা 5 ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই, 1 খতম কোরআন পড়া দূরের কথা, তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই। কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না। তার মানে তোমার 35-40 বছরের হায়াত তুমি নষ্ট করেছো। যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো, তোমাকে আরেকটা খুশখবরি আমি দিচ্ছি। যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝা ফেলায় কামটা ভালো করি নাই, আমি আমার জিন্দেগি নষ্ট করেছি, ভুল করেছি, এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। এটা যদি তার বাইর হয়, ওগো আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি, আমি আমার 40 বছরের হায়াত বরবাদ করেছি, আমি বুঝছি আল্লাহ। ওগো আল্লাহ, এই যে আমি আজকে তওবা করতেছি, আমি আর রাত নষ্ট করব না, আমি আর জীবনের দিন নষ্ট করব না, আর আমি নামাজ কাজা করব না, আর আমি তাকবীরে উলা ছাড়ব না। এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ খবর, এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের, বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে। এমনকি বান্দার জিন্দেগির কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে বান্দার নাপাক আমল নামা পাক বন্দিগি দিয়া
ভৈরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ। কিসের বরকতে? তওবার বরকতে। তাই আমি বলবো, এই ভাকুরতা অত্র এলাকার যুব সমাজ, তোমরা যারা জিন্দেগির শত শত হাজার হাজার রাত নষ্ট করেছো গুনাহের ভিড়ে, পাপের আসরে, অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দেগির মূল্যবান সময় যারা নষ্ট করেছো, তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে লও, আর যদি বলো ওগো আল্লাহ আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে বান্দা তোর গুনাহ যত বড় তার চেয়ে আমার রহমত অনেক বড়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হোস নে, মুহূর্তের ভেতরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে, 100 খুনের আসামিকেও আসমানের মালিক আল্লাহ মাফ করছেন। 100 খুনের আসামির হৃদয়ের ভেতরে তওবা জাগ্রত হয়েছে, সে তওবা করবে। আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাহফিলে বসেছেন, যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে, ওগো আল্লাহ এইখানে ইলমের সনদ বর্ণনা করা হয়েছে, আমি জেনা করছি কেউ জানে না, তুমি জানো, আমি মদ পান করেছি কেউ জানে না, তুমি জানো, আমার জিন্দেগির গুনাহ সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই কিন্তু তোমার জানা। ওগো আল্লাহ আমি ময়দানে মাহশারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না। আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। যদি এখন কেউ চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে, আয় আল্লাহ আমি পেছনের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, তাহলে দুটি চক্ষু দোজখের আগুনে আল্লাহ তাআলা ফেলবেন না। আইনান, দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিবেন। তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে, চোখের পানি ফেলে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই চোখগুলার জন্য দোজখের আগুনকে হারাম বানায়া দেয়। তওবাকারী হও, যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা নেওয়ার সুযোগ এসে যাবে। এটা একটা রাস্তা। সুতরাং মাহফিলে যখনই যাবেন তওবা করার নিয়ত করেই যাইবেন। নেককার হলেও তওবার নিয়ত করবেন। তওবা তো প্রতিদিন শতবার রাসূল করেছেন নিজে। আমি আপনি তওবা করার টাইমও পাই না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পড়েছেন। নবীজি 100 বার ইস্তিগফার পড়েছেন। কি নবীর গুনাহ ছিল এজন্য? না, নবীজি ইস্তিগফার করেছেন আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ বানানোর জন্য, গোলাম বানানোর জন্য। ওগো আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, যেমন কইরা ইবাদত করা দরকার ছিল আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আর উম্মতকে ইস্তিগফার শিখাইছেন যে উম্মত তোমরা ইস্তিগফার করো, ইস্তিগফার করা শিখো। আমি নবী ইস্তিগফার করি, তওবা করি, তোমরাও তওবা করো। কারণ তওবাকারী বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী বান্দা এমন যে তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। সুতরাং আজকে তওবা করলাম, সবাই মিলে মনে মনে এই তওবা করে ফেলি, আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন। মনে মনে আজম করুন, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আর কোনোদিন বেপরদা নারী, পরনারী তাকায় দেখব না ইনশাআল্লাহ বলেন।
কারা 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 হাত তোলেন। বিয়ানের লগে আলাপ করবেন, শালিরে মোটর সাইকেলে লয়ে ঘুরবেন, বাবির লগে গল্প করবেন, কি খালাতো বোন চাচাতো বোন যাদের সাথে পর্দার বিধান রয়েছে তাদের সাথে দেখা দেব না ইনশাআল্লাহ। এই দুনাতল দুনাতল বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তওবা করিতেছি, আর জীবনে গুনাহ করব না, নামাজ কাজা করব না, পরনারী দেখব না, কোরআন পড়া শিখব, আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন, হাত নামান। তাইলে এই যে ওয়াদা করলেন, এই ওয়াদাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর আল্লাহ পাকের আরেকটা পছন্দের গ্রুপ হলো যাদের ভিতরে নবীর সুন্নত আছে। উলামারা আপনাদেরকে সুন্নত দিতে চায়, আর পশ্চিমারা আপনাদেরকে ইহুদ নাসারার কালচার দিতে চায়। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ওয়াজ নসিহতে আলেমরা যা বলে, দাড়ি রাখতে কয়, টুপি পড়তে কয়, আমরা কি করে ক্ষমতা থেকে নামাইতে কই নাকি? আমরা বলি দাড়ি রাখেন, টুপি পরেন, পাঞ্জাবি গায়ে দিয়েন। আমরা নসিহা করি সুন্নতের সাথে নিজেকে মিলাও। যাদের ভিতরে নবীর সুন্নত পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেছেন, বন্ধু আপনি ঘোষণা করে বলে দেন আপনার ইত্তিবা করতে, সুন্নতওয়ালা হইতে। কারণ যারা সুন্নতের ইত্তিবাকারী হবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। যারা সুন্নতওয়ালা হবে তাদের ভালোবাসবেন কে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং যাদের ভেতরে সুন্নত আছে তাদের ভালোবাসে কে? তুমি তাদের রাজাকার বললে তাদের কিছু আসে যায় না, তুমি তাদের আল বদর বললে কিছু আসে যায় না, তিরস্কার করলে আসে যায় না। নবীর সুন্নাহকে ভালোবাসে সে, তাকে ভালোবাসে কে? জোরে আওয়াজ করে বলেন। আরেকটা কথা মনে রাখো, সুন্নতকে যারা ইহানত করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। নবীর সুন্নতকে কেউ যদি তিরস্কার করে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং মুসলমানের বাচ্চা হয়ে কখনো সুন্নতওয়ালা উলামা হযরতদের কি কখনো তিরস্কার করবা না, তিরস্কার করবা না, ঈমান নষ্ট হয়ে যাবে। কখনো তিরস্কার করবা না, বরঞ্চ তুমি সুন্নতওয়ালা হও। এই তোমরা পোশাক পরো পশ্চিমাদের পোশাক, চেহারা করো পশ্চিমাদের চেহারা, লেবাসে পশ্চিমা, আখলাক চরিত্রে তোমরা হও পশ্চিমা। এ কারণে মুসলমানরা হয় জঙ্গি। মুসলমান করে পশ্চিমারা জঙ্গি কয়। আর পশ্চিমার অনুসারী যারা তারা সুন্নতওয়ালাদেরকে জঙ্গি কয়। তুমি যদি সুন্নতওয়ালা হইতা তাইলে এই পশ্চিমার জারজ সন্তানেরা কোন আলেমকে জঙ্গি বলে গালি দেওয়ার সাহস পেত না, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে জঙ্গি বলার হিম্মত করতো না। কিন্তু তুমি তো সুন্নত মানো নাই, তুমি মানছো হলো পশ্চিমাদের দুষ্ট কালচার। আশ্চর্য, এখন পোশাক আশাকের ডিজাইন, বেডিগর পোশাক খালি উপরের দিকে উঠতেছে আর বেডাগর পোশাক খালি নিচের দিকে নামতেছে। আর ইদানিং কালে আজব স্টাইলের প্যান্ট শার্ট এগুলো আসতেছে সব সিরা। এই সিরা ডিজাইনটা যে কেমনে আইলো আল্লাহ জানে। মানে এরা জানলা বানায় রাখে, রান দেখা যায়, হাঁটু দেখা যায়। সকালবেলা এক গাড়িতে উঠছি, ওভারের ড্রাইভারের প্যান্ট দেখা আমি কই সকালবেলা আল্লাহ তুমি মানে কি দেখাইলে এটা? এখানে তালি, এখানে তালি, এখানে খোলা, এখানে সিরা, ও প্যান্ট পরে গাড়ি চালাইতেছে। আমি বললাম যে এই শীতের দিন, আমি সোহাগ পরিবহনে ইয়ের থেকে এসে নামছি আর কি সায়দাবাদে, নাইমে হের
গাড়ি ওভারে ডাকছি, ড্রাইভার দি এই আমি ওই শীতের ভিতরে কাপড় কাপড় তাই সিরাজ এটা পিনছস কে, সিরা প্যান্ট পরছিস কেন? শীতের ভিতরে সিরা প্যান্ট। আর কি আশ্চর্য, নারীরা এরা খালি পায়জামা উপরের দিকে উঠাইতেছে ইদানিং কালে, এখন পায়জামা উপরের দিকে উঠতেছে। আর আমাদের ছেলেরা যারা আছে ওদের পায়জামা খালি হাঁটুর নিচ, টাকনুর নিচ দিয়ে যাইতেছে, গোড়ালির নিচ দিয়ে যাইতেছে। এরা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় তাড়াতাড়ি করে ঘুষায় প্যান্ট। হেই, প্যান্ট ঘুষাও মসজিদে যাওয়ার সময়। মসজিদে যাওয়ার সময় প্যান্ট ঘুষাইলেই বুঝি গুনাহ থেকে বাঁচা যায়? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোন যুবক যদি টাকনুর নিচে ইজার পরো, প্যান্ট পরো, লুঙ্গি পরো, এগুলো দোজখের আগুনে জ্বলবে। আর ইচ্ছাকৃত এই কবিরা গুনাহ যারা করবে, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি হাসরের দিন দিবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকায়া কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তোমরা যুব সমাজ যারা আছো, টাকনুর নিচে প্যান্ট পরবা তো ইনশাআল্লাহ? পরবা না ইনশাআল্লাহ বলো? আরে পশ্চিমাদের এই সিরা ডিজাইন কিনবি তোরা? এই কথা বলিস না কেন? কিনবি কিনবি কিনবি, এগুলো সুন্নতি লিবাস কিনো, ঢিলা ঢালা প্যান্ট পরো, এমন প্যান্ট পরো মিয়া দাঁড়ায় মুতো বসতে পারো না, এত টাইট প্যান্ট পরছে যে বসতেই পারতেছে না সে। কারণ ওইটা পইরা বসতে গেলে ওর মুখ ওর উপরে, ও নিজের উপরে চলে। আশ্চর্য, ওই যে বিমানের থেকে নামতেছি, বিমান থেকে নামতেছি, সিঁড়ি নামতেছে আমার আগে এক খবিস লোকে, খবিস লোক। এই জন্য বললাম, এই মিয়া যে প্যান্ট পরছে এটা এত লুচের লুচ, এটা খালি নিচের দিকে নামে আর ও খালি বেডি মানুষের উড়নার মতো খালি টানে, উপরের দিকে খালি টানে। এটা নাকি একটা ডিজাইন। তা আমার সাথে যে আছে আমি তাকে বললাম, আচ্ছা এই লোকটা এই কোমরের এই জায়গাটা একটু টাইট করে নিতে পারেন, এটা খালি নিচে নামে আর ফাড়া জায়গা বরাবর চলে আসে পুরা, আর কতক্ষণ পর পর খালি টানে উপরের দিকে। তা আমি আমার সাথীকে বললাম, এর এর একটা বেল কিনে দেওয়া দরকার। কয় না হুজুর, আমি তো বুঝছি, বুঝে শুনে কইছি। কয় যে না হুজুর, এটা ডিজাইন, বেল কিনে টাইট করে দিলে কাজ হবে না হুজুর, এটা কিন্তু ডিজাইন। এইরকম ডিজাইন পছন্দ করা শয়তানের দস্তে হবা। কথা বলো না কেন? জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলো, শয়তানের দস্তে হবা। নবীর সুন্নাহকে ভালোবাসবা ইনশাআল্লাহ বলো, আরো জোরে। লাস্ট থেকে টুপি মাথায় দিয়ে নামাজটা পড়বা, টুপি মাথায় রাখবা ইনশাআল্লাহ কও, আরো জোরে বলো। দাড়িটা কাটতো না, দাড়ি রাখা দিলা ইনশাআল্লাহ জোরে কও। কারা কারা দাড়ি রাখলে হাত তুলে দেখি। সব দাড়ি রাখছো তো ইনশাআল্লাহ? আর কাটবা? কাটমু না, ছাটমু, ছাটমু। ছাটলে কাম হইব না লেখত ভাই, ছাটলেও কিন্তু কবিরা গুনাহ। এক মুষ্টি যদি না হয় তাহলে কবিরা গুনাহ লেখা হইতেই থাকবে। বাইরে সহবাস করতেছি, যদি এক মুঠের নিচে দাড়ি কেউ ছাটে তাহলে কি হবে? কবিরা গুনাহ রানিং। কিন্তু হ্যাঁ, চাষলে যেমন কবিরা গুনাহ রানিং, ছাটলেও কবিরা গুনাহ রানিং। মাপ কি? এক মুঠ পরিমাণ রাখতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। তাহলে আর দাড়ি কাটবো না, ছাটবো না, জোরে ইনশাআল্লাহ। কাটবো না, ছাটবো না। এই বিভিন্ন অফিসিয়াল ড্রেস আছে, সেগুলো তোমরা পড়ো, ওগুলোর ওয়াদা আমি করাবো না যে পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি অফিস করতে যাও, পাঞ্জাবি গায়ে দিয়ে সিকিউরিটির চাকরি করো, তা বলবো না। তবে আমি বলবো, যেদিন তোমার ছুটি, তুমি জুমার নামাজটাও পাঞ্জাবি পয়ড়া পড়তে যাও না কেন? সুন্নাহর সাথে তোমার এত দূরত্ব হবে। পাঞ্জাবি তোমার নবীর পোশাক, সপ্তাহের জুমার নামাজটাও কি পাঞ্জাবি পয়ড়া পড়া যায় না?
আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর হঠাৎ করে টুপি দাড়ি পাঞ্জাবি এইটা লয়ে আপনি তো খেপলেন কেন? এজন্য খেপছি, তোমরা পোশাকের গুরুত্ব দেও না বিধায়ী 90% মুসলমানের দেশে ইসলামী পোশাকের উপরে আক্রমণ করার সাহস পশ্চিমার যারা সন্তানরা ইউনিভার্সিটিতে করে। কেন তোমরা কট্টর হও না? তোমার ইসলামী পোশাককে তুমি কেন মূল্যায়ন করো না? তুমি মূল্যায়ন করো না বিধায়ী তোমার বোনের বুরকা ধরে টান দিয়েছে, আজকে বুরকা ধরে টান দিয়েছে, কালকে প্রকাশ্যে তার ইজ্জত ধরে টান দিলে চেহারাটা দেখাবে কাকে? তুমি কাকে দেখাবে? সুতরাং আমরা ইসলামের তাহজিব তামাদ্দুনের ব্যাপারে কঠোর। আমরা আজকের সম্মেলন থেকে সরকারকেও জানায় দিচ্ছি, ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে কেউ যদি হাত তুলে, হাত রাখে, কলম রাখে, তার উপযুক্ত শাস্তি না দিলে পরে এ জাতি ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন করে তুলবে, আন্দোলন করে তুলবে। ধর্মীয় পোশাকের উপরে আক্রমণ করবেন না। ধর্ম আমার, আমি আমার ধর্মীয় নীতিতে বিশ্বাসী, আমি ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আশ্চর্য লাগে, আমি বেশি সময় কথা বলবো না। চেয়ারম্যান সাহেব আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ বসে থাকবে, আবার চিন্তা করতে পারে যে আমারে বসায় রাখলে এত লম্বা সময় আমি একটু ঘুম ভাই একটু ঘুমে, মানে ওনার কথা আমি নিজের ঘুমটা জায়েজ করতেছি আর কি। উনি ছুটি পেলে তো আমিও ছুটি পেলাম। এই যে মনে করেন, আমি একটা কথা বলি, আপনারা বলতে পারেন যে হুজুর ধর্মকর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। কয় যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কি নাই? বাড়াবাড়ি নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বিধর্মীর সাথে নাই। এটার তর্জমা হইল লা ইকরাহা ফিদ্দিনের তর্জমা কি? যে বিধর্মী তাকে জোর করে আমি বুরকা পড়তে বলি না, যে বিধর্মী তাকে আমি হাতে টাইনা মসজিদে আনি না, এবং তারা আসেও না। তারা তো ঠিকই কট্টর, তারা তোমার জুমার নামাজ পড়তে আসে না, তারা তোমার ঈদের নামাজ পড়তে আসো না, তুমি তাদের পূজা করতে যাও কেন? লজ্জা করে না তোমার? তুমি পূজা করতে যাও কেন? যে মুসলমান না, যে মুশরিক, তার সাথে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমাদের নাই। কিন্তু সে দাবি করবে জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের ছাত্র, সে আবার সে এই প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করে খালি টুপি, খালি মাথায়, খালি গায়ে এদিক দিয়ে হাঁটবে, আড্ডা দিবে, সে ঢোল বাড়ি বাজাবে, সে সিগারেট খাবে, বিড়ি খাবে প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায়া। এটা যেমন মাদ্রাসার প্রিন্সিপাল, তার প্রিন্সিপালিটি রক্ষায় সে ছাত্রকে শাসন করে, জবরদস্তি করে, তাকে আইন প্রয়োগ করে। আমি মুসলমান হিসাবে, 90% মুসলমানের দেশ এটা, তাই এ 90% মুসলমানকে মুসলমান হিসাবে কবরে নেওয়ার জন্য কখনো আমি রাজপথে কথা বলি, কখনো আমি জোরে করে কথা বলি। এটা আমার রাজনীতি নয়, এটা আমার ইমানের নীতি, এটা আমার কবর হাসরের নীতি। সুতরাং ইসলাম মানতে একটু ওয়াদা করাইলে এটা কি না বাড়াবাড়ি না, বরঞ্চ এটা ধর্মীয় প্রশাসন। এটা কি বলেন, বলেন, আওয়াজ করে বলেন, এটা কি ধর্মীয় প্রশাসন? ধর্মের উপরে ধর্মের লোকদেরকে চালানোর জন্য প্রশাসনিক আইন যে ধর্মের নাই, ওটা তো ধর্মই না, ওটা ধর্ম নয়।
সুতরাং আমি মুসলিম হিসাবে আমার মুসলমানিত্বের কিছু আইন আছে, কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে। এর খেলাফ বাংলার মাটিতে মুসলমানদের ভেতরে ঘটে যাক, এটা আমি না শুধু, এটা প্রধানমন্ত্রীও কামনা করে না, এটা বিচারপতিও কামনা করে না, এটা এদেশের কোনো মুসলিম নাগরিক কামনা করে না, যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেও কামনা করে না। সঙ্গত কারণে আমরা বারবার দাবি করি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কেন? এজন্য কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম হিসেবে দেখতে চাই। আমরা চাই না কাদিয়ানীদের ব্যাপারে কোনো সংশয়ের মাধ্যমে আমার মুসলিম ঘরের মুসলমানের ইমানের উপরে আক্রমণ হোক আর তার ইমানটা নষ্ট হয়ে সে বেঈমান হয়ে কবরে চলে যাক, এটা আমরা চাই না। সুতরাং এটাও আমাদের দাবি। যতদিন দেহে প্রাণ রবে ততদিন এ দাবি চলতেই থাকবে যে নির্বাচনী ইশতেহারের ভেতরে এটা আনা উচিত যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, ওয়াদা দিলাম। জাতি ভোট দিয়া আদর করে ক্ষমতায় বসায়া দিবে, আদর করে ক্ষমতায় বসায়া দিবে। ইশতেহারে আনুন। এটা 90% মুসলমানের মাটি। এখানে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। সুতরাং আপনারা এই স্লোগান বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন বাপ হিসেবে। সেটা হলো কাফের কাফের, বলেন আমার সাথে, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের। ফতোয়াটা শোনালো নাকি? সেটা হলো কাদিয়ানীর যে কাফের বলে না সেও। সুতরাং কাফের কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের, নবীর পরে নবী নাই। জোরে জোরে বলেন ভাই, কারণ বইলা বইলা ইমান বাঁচাই। ঠিক না বেঠিক ভাই রে ভাই? আরো জোরে। কারণ এগুলো বলে বলেই আমরা আমাদের জাতির প্রজন্মের ইমান বাঁচাই।